তো গাইস, তোমরা নতুন চ্যানেল খুলে নতুন চ্যানেলের উপরে প্রত্যেক দিন ভিডিও আপলোড করছো, মাসের পর মাস আপলোড করছো, দিনের পর দিন ভিডিও আপলোড করে যাচ্ছ এবং 1 বছর ধরে সেই চ্যানেলের পেছনে দিনের পর দিন খেটে যাচ্ছ। তারপরে যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয়, মনিটাইজেশন যদি না হয় তাহলে কেমন লাগবে আপনাদের বলুন তো? খুব খারাপ লাগবে, খুবই খারাপ লাগবে। কারণ খারাপ লাগার কারণ, এবার যে পলিসি এসেছে, নতুন পলিসি, বছরের পর বছর ইউটিউব নতুন পলিসি আপডেট করে, আর সেই পলিসি এখন এসেছে। সেই পলিসি, যে পলিসি আপনার ইউটিউব চ্যানেলে গিয়ে চেক করবে কে চেক করবে? আমাদের মতনই মানুষ ইউটিউব চেক করে। রোবট চেক করে না, কিন্তু অনেকেই আছে মাথায় ভেবে রেখেছে যে রোবটই হয়তো চেক করে, কিন্তু না, এটা আমাদের মতনই মানুষ চেক করে। আর প্রত্যেকটা ভিডিওই চেক করে। কি চেক করে? ভিডিওর মধ্যে কি চেক করে, চ্যানেলের মধ্যে কি চেক করে, কি দেখে, সেটাই আজকে আমি তোমাদেরকে বলবো। আমি অনেক চ্যানেলই দেখেছি মনিটাইজেশন হয়নি, রিজেক্ট হয়ে গেছে। অনেক চ্যানেল এরকম রয়েছে যাদের এখনও মনিটাইজেশন হয়নি বা মনিটাইজেশন করবে। অনেকেই আছে 1000 ঘন্টা ওয়াচ টাইম, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার করার জন্য দিনের পর দিন খেটেই যাচ্ছে। কিন্তু তার ফলে কি হচ্ছে? তার ফলে যদি মনিটাইজেশনই না হয়, তার ফলে কি হবে আপনারাই বলুন? তার ফলে কি হবে? মন খারাপ হয়ে যাবে, ইউটিউব ছেড়ে দেওয়ার ইচ্ছা করবে। কিন্তু এই ভিডিওটা যারা দেখছেন, মন দিয়ে দেখুন। যারা কোনো কাজ করছেন, সেই কাজটা পরে আগে মন দিয়ে দেখে নিন যে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে তো, না মনিটাইজেশন হবে না। তো তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা ওয়াচ করুন, স্কিপ না করে। স্কিপ করলে পরে আপনার সেই একই ভুল হতে পারে। তো ভিডিওটি শুরু করার আগে বলছি, যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকমই নতুন ভিডিও পেতে। আর আপনার চ্যানেলটা মনিটাইজ হবে কি না এখনই শুনে নিন, দেখে নিন। অনেকেই ভেবে রেখেছে যে আমি আমার তো নিজের ফেস দিয়ে ভিডিও বানাচ্ছি, নিজের ভয়েস দিয়েও ভিডিও তৈরি করছি দিনের পর দিন, আমার মনিটাইজেশন তো হবেই হবে। কিন্তু এরকম না, এরকম কোনো কিছুই নাই যে হবে না বা হবে। কিন্তু আমি বলে দিচ্ছি, আপনার চ্যানেল নাও হতে পারে মনিটাইজেশন। গাইস, আরেকটা কথা বলতে চাচ্ছি, যারা ইউটিউবে সত্যি ইউটিউব থেকে আর্ন করতে চান বা ইউটিউব থেকে কিছু করতে চান, ইউটিউবে সত্যি যারা কাজ করতে চান, তাদের যাতে এরকম কিছু না ভুল হয়, সেটাই আমি আপনাদেরকে বলতে যাচ্ছি। তো সেই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ছবিটা আছে, এটা হচ্ছে ইউটিউবের পলিসি। বছরের পর বছর নতুন করে আপডেট আসে আর নতুন করে পলিসি। এই যে পলিসিগুলো আছে, এইগুলো আপনাকে মানতেই হবে যদি ইউটিউব থেকে কিছু আর্ন করতে চান। আর এই পলিসিগুলো যাতে না ভুল করে থাকেন, তার জন্যই এই পলিসিগুলো দেখা। তো এই পলিসিগুলো যে দেখছেন, এই পলিসিগুলো অতটা দেখার দরকার নাই। যে 5টি আপনাকে আমি বলবো, সেই 5টি মন দিয়ে শুনবেন এবং দেখবেন। তোমার যে চ্যানেলটি আছে, তোমার চ্যানেলটিকে কি দেখবে? তোমার চ্যানেলটির মধ্যে যে মেন থিম আছে, সেটা আগে দেখবে। মেন থিম বলতে কি? তোমার চ্যানেলের মেন থিম কি? তুমি যদি গেমার হও তাহলে গেমিং, তোমার যদি ব্লগিং করো তাহলে ব্লগিং, তোমার যে মেন থিম সেটা দেখবে। তুমি কি নিয়ে তুমি ভিডিও করো, তোমার ক্যাটাগরি কি? আমি যে করছি ক্যাটাগরি, এটা ইউটিউব রিলেটেড, টেকনিক্যাল রিলেটেড। তো সেরকমই তোমার যে মেন থিম, সেই মেন থিমটা চেক করবে যে তুমি কোন ক্যাটাগরি, কোন থিম নিয়ে তুমি ভিডিও করো। যে কুকিং নিয়ে ভিডিও করে, সে কুকিং। সো গাইস, এখানে দেখতে পারছো যে 5টি অপশন দেওয়া আছে, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে মেন থিম। মেন থিম মানে তুমি কোন ক্যাটাগরির মধ্যে ভিডিও বানাচ্ছ, প্রত্যেক দিন যে ভিডিও আপলোড করছো, মাসের পর মাস এত দিন ধরে যে খেটে যাচ্ছ, কোন থিমের পেছনে, সেটা জানো কি? না জানলে জেনে নাও। যে ব্লগিং করছে সে ব্লগিং, যে মোটিভেশনাল করছে সে মোটিভেশনাল, যে কুকিং করছে সে কুকিং, যে টেকনিক্যাল নিয়ে করছে সে টেকনিক্যাল। এটা হচ্ছে তাদের মেন থিম।
তো মনে রাখবে তোমার মেন থিম কোনটা, সেটা দিয়ে রাখবে মেন থিম, তাহলে মনিটাইজেশন হবে। না হলে লম্বা লিস্টের মধ্যে তোমারও একটা নাম চলে আসবে, যেখানে তোমারও মনিটাইজেশন হবে না। এতদিন এত কষ্ট করে ভিডিও আপলোড করার পরেও তুমি যদি সেই মনিটাইজেশন অন না করো, তাহলে কতটা খারাপ লাগতে পারে। তো গাইস, তোমাদের যে মেন থিম আছে সেটাকে ঠিক করে রাখবে, তাহলেই মনিটাইজেশন অন হবে। না হলে কিন্তু মনিটাইজেশন অন হবে না। যদি তুমি ব্লগিং করো, তাহলে ব্লগিংই করতে হবে। যে কয়েকটি গাছের ভিডিও প্রকৃতির ভিডিও উঠিয়ে ছাড়ে দিলাম, তাহলে কিন্তু হবে না। তোমার যে মেন থিম সেটাকে ঠিক রেখে যেতে হবে। তো গাইস, দ্বিতীয় নাম্বার হচ্ছে মোস্ট ভিউ ভিডিওস। তো এই মোস্ট ভিউ ভিডিওস মানে এটা হচ্ছে সেই মোস্ট ভিউ ভিডিওস যে তোমার চ্যানেলের মধ্যে যে 5টি ভিডিও ভাইরাল হবে, সেই 5টি ভিডিও চেক করবে। সেই 5টি ভিডিওর মধ্যে চেক করে দেখবে যে ভিডিওটি তোমার না অন্য চ্যানেল থেকে ডাউনলোড করে সেই তোমার চ্যানেলে আপলোড করে দিচ্ছ, সেই ভিডিওতে তোমার কোনো অধিকার আছে কিনা, সেই ভিডিওতে তুমি কোনো উপস্থিত আছে কিনা, তোমার উপস্থিত থাকাটাই দরকার। কারণ সেই ভিডিওতে যে ভিডিও 5টি ভাইরাল হয়েছে, সেই ভিডিওর মধ্যে তোমাকে থাকা দরকার, তোমার ফেস থাকা দরকার, যাতে মনে হয় যে না, সে অন্য ভিডিওর মধ্যে হলেও আমার ভিডিও আমি নতুন করে কন্টেন্টটাকে তৈরি করেছি। তাহলেই তুমি মনিটাইজেশন অন করতে পারবে। এটা হলো দ্বিতীয় নাম্বার। এবার 3 নাম্বার পয়েন্ট হচ্ছে নিউজ ভিডিও। এই নিউজ ভিডিওর মধ্যে কি বলছে পয়েন্টটা বুঝে নেন ভালো করে। নিউজ ভিডিও মানে 1 বছর আগে যে ভিডিওটা আপলোড করা ছিল, সেই ভিডিওতে যদি তোমার ফেস থাকে, তোমার ভিডিও থাকে, তাহলে তোমার যদি ফেস থাকে, তাহলে নতুন ভিডিওতেও কিন্তু তোমারই ফেস থাকবে। দেখা গেলো 1 বছর আগে যে তোমার ফেস আছে, আর নিউ যেগুলো ভিডিও আপলোড করছো সেগুলোতে তোমার ভিউ নেই, তোমার ছবি নেই, বা অন্য কারো অ্যানিমেলের ছবি ডাউনলোড করে আপলোড করে দিচ্ছ, তাহলে কিন্তু চ্যানেলটি মনিটাইজ হবে না, ডিমনিটাইজ আপনাকে রিজেক্ট করে দেওয়া হবে, বা তোমাকেও রিজেক্ট করে দেবে। যেহেতু 1 বছর আগে ভিডিওর মধ্যে তোমার ফেস দেওয়া আছে, তাহলে তোমাকে নিউ যেগুলো ভিডিও আপলোড করবে সেগুলো তো তোমারই ফেস থাকা উচিত, তাহলেই তোমার মনিটাইজেশন অন হবে। কথাটা মাথায় রাখবেন এবং মনেও রাখবেন। তো গাইস, এবার 4 নাম্বারটি হচ্ছে বিগেস্ট প্রপোর্শনাল ওয়াচ টাইম। এটার মানে হলো যে 5টি ভিডিও ভাইরাল হলো, সেই ভিডিওটির মধ্যে একটি ভিডিও ওয়াচ টাইম কমপ্লিট করে দিবে 4000 ঘন্টা। আর যে ভিডিওটা 4000 ঘন্টা ওয়াচ টাইম করবে, সেই ভিডিওটা হচ্ছে 60 থেকে 1 লাখ প্লাস ভিউ থাকবে। যে ভিডিওটা তোমার দেখেছে, মানে যে লোকগুলো তোমার এই ভিডিওটা দেখেছে, মানে পছন্দ করেছে, সেই ভিডিওটাতে 60 থেকে 1 লাখ প্লাস ভিউ থাকবে আর কি, যেটা বলছি ভিউই থাকবে। তো সেই ভিডিওটা ওয়াচ করবে, আর ওই ভিডিওটাই মনিটাইজেশনের সময় ভালো করে চেক করবে, 10 থেকে আধা ঘন্টার মধ্যেই চেক করবে। যদি মনে হয় যে না, তুমি নিজে মেহনত করে, নিজে খাটনি করে সেই ভিডিওটি ভাইরাল করেছো, তাহলেই মনিটাইজেশন হয়ে যাবে। আর এটাও চেক করবে যে এটা পয়সা দিয়ে ওয়াচ টাইম কমপ্লিট করোনি তো, বা কোনো রোবটের সাহায্যে বা 2 নাম্বারের রাস্তাতে গিয়ে সেই ওয়াচ টাইমটাকে কমপ্লিট করোনি তো, সেটাই ইউটিউব চেক করবে। সরি, আরেকটা কথা বলছি যে আমার ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসছে, তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি, কিছু মনে করবেন না। সেই নয়েজটাকে ইগনোর করে আমার কথাগুলি মন দিয়ে শুনুন। তো গাইস, 5 নাম্বারটি হচ্ছে মেটাডেটা হচ্ছে 5 নাম্বার, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। সবাই আছে যে 4 নাম্বার পর্যন্ত পার করে যায়, কিন্তু সেই 5 নাম্বারে গিয়ে আটকে যায়। কিন্তু সেই 5 নাম্বারে আটকে গেলে কিন্তু তুমি আর মনিটাইজেশন পাচ্ছ না। তাহলে এর ফলে
এর ফলে কি মেটা ডেটাটাকে ঠিক রাখতে হবে। মেটা ডেটা মানে তোমার টাইটেল, তোমার থাম্বনেল, তোমার ডিসক্রিপশন, এই 3টা জিনিস, তোমার ট্যাগ, এগুলো ঠিক রাখতে হবে। এগুলো কি করে ঠিক রাখবে? টাইটেলটার মধ্যে কোনো গালিগালাজ দেওয়া যাবে না, একবারে প্রপার ঠিকঠাকভাবে রাখতে হবে। থাম্বনেল হচ্ছে কি, থাম্বনেল সেক্সুয়াল জিনিস বা অন্য মানে আকর্ষণীয় ছবি রাখা যাবে না, থাম্বনেল তৈরি করাও যাবে না, রাখাও যাবে না। তারপরে ডিসক্রিপশন এরকম যে কেউ আছে পয়েন্ট দিয়ে বা এটা সেটা দিয়ে ডিসক্রিপশন ট্যাগ টুগ দিয়ে একদম ভর্তি করে দিচ্ছে, এর ফলে কি হচ্ছে, মনিটাইজেশন অন হবে না। মেটাডেটাটাকে ক্লিয়ার রাখতে হবে এবং অল্প করে প্রথমে মনিটাইজেশনের আগে ভিডিও ভাইরাল করার জন্য যা খুশি তাই দিয়ে যাও, কিন্তু মনিটাইজেশন পাঠানোর আগে সব কিছু ক্লিয়ার এবং পরিষ্কার করে দাও, যাতে মনিটাইজেশন করার সময় ওরা প্রপারভাবে চেক করার পরও যাতে তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায়। তো তার জন্য মেটাডেটা ক্লিয়ার রাখতে হবে। তো বুঝতে পারছো আমি কি বলেছি? এই 5টি মনিটাইজেশন করার জন্য এই 5টি তোমাকে ঠিকঠাকভাবে করে রাখতে হবে। অনেকেই আছে যে আকর্ষণীয় থাম্বনেল তৈরি করে দিচ্ছে যাতে ভিউজ আসার জন্য, সাবস্ক্রাইব আসার জন্য, এর ফলে কি হবে, মনিটাইজেশন হবে না। তুমি 4 নাম্বার পর্যন্ত পার হয়ে গেলে, 5 নাম্বার পার হলেই মনিটাইজেশন অন হয়ে যাবে। তার মানে কি, কোথাও কোনো এয়ারপোর্টে যদি যাও তাহলে তোমাকে কি করে, গেটের সামনে তোমাকে চেক করার ফলে তোমার গায়ের মধ্যে কোনো অস্ত্রশস্ত্র আছে কি না চেক করার পরে তারপরে গেট পার করে দেয়। যদি একবার গেট পার হয়ে যাও, মনিটাইজেশন যদি একবার হয়ে যায়, তারপরে তুমি ডিসক্রিপশানে একটু উল্টা পাল্টা করলেও কিছু হবে না, অতটা চেকও করে না। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর একটা কথা বলছি, 2024-এর মধ্যে একটা লাগু হয়েছে, যেটা অন্যের কপি করা পেস্ট করছো তোমার চ্যানেলে, এটাও কিন্তু মনিটাইজেশন নাও দিতে পারে। এখানে কিন্তু তুমি মনিটাইজেশন নাও পেতে পারো, যদি পাও তাহলে হয়তো তুমি ফুলফিল টাকা পাবে না, অর্ধেক করে দিচ্ছে, বা নাও পেতে পারো, বা মনিটাইজেশন নাও করতে পারে। কিন্তু হ্যাঁ, তুমি নতুন চ্যানেল খুলে ওটা একটা দ্বিতীয় চ্যানেল খুলে পোস্ট করে দেখতে পারো ওটাতে যে মনিটাইজেশন হচ্ছে বা হচ্ছে না। তো ভিডিওটি এতটুকুই আজকের মতো।